আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুক পেজে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউব্রান্স তারা গতকাল লিবিয়া থেকে যাওয়া 36 জন শরণার্থী উদ্ধার করছে ভূমধ্য সাগর থেকে। যে তারা গতকাল রাতে 36 জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউব্রান্স। যে এই নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ছেড়ে যাওয়া হয়েছিল, পরে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউব্রান্স তারা এই শরণার্থী উদ্ধার করছে। ইউরোপীয় সংস্থা আরও জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন তারা গতকাল বিকেলে তারা ভূমধ্যসাগর থেকে তারা 26 জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ হোসেন বাইকিন। যে এই 26 জন শরণার্থী লিবিয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল। আপনারা অবগত আছেন যে আবহাওয়া খারাপ থাকার পরে যে শরণার্থী উদ্ধার হলো, যে ভূমধ্যসাগরে আবহাওয়াটা ভালো হয়েছে, হওয়ার পরে যে লিবিয়া থেকে শরণার্থী আবারও উদ্ধার হলো উদ্ধারকারী সংস্থা উদ্ধার করছে। যে তারা গত 4-5 দিন হয়ে গেছে তারা ভূমধ্যসাগরে আসছে, কিন্তু কোনো শরণার্থী উদ্ধার করতে পারে না। পরে তারা গতকাল তারা 2টি নৌকা উদ্ধার করছে ভূমধ্যসাগর থেকে, তারা জানালো। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তারা 5 জন আফ্রিকান আর মিশরি নাগরিককে আটক করছে। যে তারা লিবিয়া থাইকে তারা অবৈধ কাজ করে, যে তারা মানুষ ধরে তারা টাকা দাবি করে, পরেও তারা চুরি, ডাকাতি সব মিলে যে তারা লিবিয়া থেকে অবৈধ কাজ করে। পরে লিবিয়ার পুলিশ তাদেরকে আটক করছে, আটক করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে। আপনারা অবগত আছেন যে এখন বর্তমানে লিবিয়ায় অনেক জায়গা আছে অনেক খারাপ, যেমন যেরকম চুরি ছেঁচড়ামি সব মিলে যে অনেক খারাপ জায়গা থাকে। তার জন্য তারা এই 5 জন আফ্রিকান আর মিশরি জাতীয়তার 5 জন শরণার্থীকে আটক করে তাদেরকে জেলে পাঠানো হয়েছে, জানালো লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার কর্তৃপক্ষ তারা লিবিয়ার বেনগাজি থেকে যে তারা 136 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে। যে তারা বাংলাদেশি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে তারা 136 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে। আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগে আমি বলছিলাম যে 263 জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠাইবে। যে তারা গত 5 ডিসেম্বর তারা 145 জন শরণার্থীকে পাঠাইছে। পরে তারা গতকাল, এটা হলো 13 ডিসেম্বর, তারা আরো 135-36 জন শরণার্থীকে বাংলাদেশে পাঠানো হয়েছে। যে তারা 2 বিমানে করে 5ই ডিসেম্বর আর হলো 13ই ডিসেম্বর তারা এই শরণার্থী পাঠাইছে লিবিয়ার বেনগাজি থেকে। এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ, যে তারা এই শরণার্থী পাঠাইছে বাংলাদেশে। আপনারা অবগত আছেন যে গত কয়েকদিন আগে লিবিয়ার ত্রিপোলি থেকে 2টা ফ্লাইট দেওয়া হয়েছিল। যে 2টা ফ্লাইটে অনেক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে। পরে 5ই ডিসেম্বর লিবিয়ার বেনগাজি থেকে একটা ফ্লাইট দেওয়া হয়েছে। পরে আবার 13ই ডিসেম্বর লিবিয়ার বেনগাজি থেকে 8টা ফ্লাইট দিছে। তারা পরপর 4টি ফ্লাইট দেওয়া হয়েছে লিবিয়া থেকে বাংলাদেশে লোক পাঠানো হয়েছে 4টি ফ্লাইটে। যে অনেকের ভাই ব্রাদার, আপনি অনেকে আমাকে জানাইছেন যে অনেকের ভাই ব্রাদার লিবিয়া থেকে তারা বাংলাদেশে পৌঁছাইছে অ্যাম্বাসির মাধ্যমে। যে বাংলাদেশি অ্যাম্বাসিতে যোগাযোগ করে লিবিয়া কর্তৃপক্ষ তারা এই শরণার্থীকে বাংলাদেশে পাঠাইছে, বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে। এটাই ছিল আজকে গত 24 ঘন্টার এনজিও সংস্থা আপডেট। যারা কষ্ট ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।